ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন থেকেই ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না। তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখতে চাইবে সেখান থেকেই পাবে, ফেসবুকে, ইউটিউব, যেখান থেকেই দেখো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখার জন্য। তো তোমাদেরকে এটা হচ্ছে আমার হচ্ছে ভাইজির বিয়ে ছিল। তো বিয়ে এটা হচ্ছে আইবুড়ো ভাতের দিনকে ভিডিও। তো সেখান থেকেই শুরু করলাম। একটু ব্লগটা বড় হবে, কেননা বিয়ের ভিডিও সবাই আমাকেই বলে যে তুমি এত ছোট করে ব্লগ দাও, কারণ এর আগেও আমি যখন যতবার বিয়ের ভিডিও ছেড়েছি ছোট করে দিয়েছি, তো অনেকেরই পছন্দ হয়নি, সেই জন্য আমি বড় করেই দিলাম ব্লগ ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো সেদিনকে ছিল আইবুড়ো ভাত। আর এই যে আমার যা কাজ, আমার তো ওই ভিডিও করা কাজ, ওদেরকে একটু বলে দিচ্ছিলাম কীভাবে ভিডিও করতে হয়। ক্যামেরাম্যানরা তো ক্যামেরা করছিলই। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বড় হলো বিয়ের ভিডিও, একটু বড় হলে এই যে মেয়ের বাবা মানে হচ্ছে আমার দাদা মেয়েকে আশীর্বাদ করছে। আর হচ্ছে সবাই তখন হচ্ছে এটা আইবুড়ো ভাতের দিন, যেটা আশীর্বাদটা হয় এটা হচ্ছে মেয়ের মা মানে হচ্ছে আমার বৌদি, এই যে আশীর্বাদ করছে। আর হচ্ছে কি যে প্রত্যেকে একে একে আশীর্বাদ করবে, তারপরে হচ্ছে আমি সবারই ক্লিপগুলো তো আর নেওয়া যায় না, তাহলে আরও অনেক বড় হয়ে যাবে। সেই জন্য কিছু কিছুটা নিয়েছি, আমারটা তো নিয়েছি। আরও অনেকের পরে পরে যারা আশীর্বাদ করেছে তাদেরগুলোও আছে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তারপরে এই যে আশীর্বাদ করছি, আর ওদিকে ক্যামেরাম্যানরা ক্যামেরা করছে যেহেতু, তো কীভাবে কী করতে হবে সেটা আবার ওদের ক্যামেরায় উঠবে বলে সেটাও আমাকে বলে দিচ্ছে। প্রথমে আমি আমার যেটা নিয়ম সেটা আমি সেরে নিলাম, আশীর্বাদটা করে নিলাম। তারপরে হচ্ছে কি যে পায়েস খাওয়ানোর ব্যাপারটাকে না, ক্যামেরাম্যান বলল এটাকে এই যে থালাটাকে এইভাবে ধরতে, বুকের কাছে হাতটা দিতে মেয়ের। তো সেই জন্য এইভাবে আর কি ওরা ফটো তুলছিল, ভিডিও করছিল। তো বিয়ের ভিডিও দেখতে তো আমাদের সাধারণত খুবই ভালো লাগে। আর হচ্ছে মেয়ের বিয়ে মানেই হচ্ছে কালী পুজোর রাত্রি। তো মানে একটা রাত্রির ব্যাপার, মেয়ে চলে যাবে অন্য ঘরে, একটা সেই মনের দুঃখ কষ্ট তো আছেই। আজকে মানে আইবুড়ো ভাত থেকেই মেয়ের মা আমরা সবাই কাঁদতে আরম্ভ করে দিয়েছি। তারপরে এই যে পায়েস খাইয়ে দিলাম ওকে, বাটিটা ধরেও একটা ফটো তুলছে বোধহয় ওরা ক্যামেরাম্যানরা, তো ওই জন্য এইভাবে একটু থাকতে বললো বা কীভাবে কী করতে হবে ওরা বলে দিচ্ছে, সেইভাবে আর কি আমিও এইভাবে আশীর্বাদ পর্বটা সেরে নিচ্ছিলাম। তো পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তারপরে এই যে বিয়ের দিন চলে এলো, সকালের বেলায় অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে গায়ে হলুদ হতে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ চলে এসেছে। তারপরে গায়ে হলুদের যে নিয়মগুলো সেগুলো আর কি করার জন্য সবাই আর কি ব্যস্ত। তা সেই জন্য হচ্ছে কি যে এই যে সবাই আমরা রেডি, ওরা সব গায়ে হলুদ দেবে বলে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ আস্তে আস্তে অনেকটা দেরি হয়েছিল। পেছনের ওটাতে মানে স্নান করানোর পর্বটা ছিল, সেটা এত দেরি হয়ে গেছিলো, ওটার মধ্যে আর চান করানো হয়নি, ওই বাথটবের যে পেছনে যেটা দেখছো, কেন অনেকটাই আমাদের বেলা হয়ে গেছিলো গায়ে হলুদের হতে হতে। তারপরে এই যে আশীর্বাদ, এটা হচ্ছে গায়ে হলুদের আশীর্বাদের যে পর্বটা সেটা করা হচ্ছে। আর ক্যামেরাম্যানরা তো এর দিকে ক্যামেরা করতেই ব্যস্ত। আর হচ্ছে কি দাঁড়াবার জায়গা পাচ্ছিলাম না, আমি যে ফোনটা নিয়ে কোথায় ভিডিও করব বুঝতে পারছিলাম না। যাই হোক, আশীর্বাদ পর্বটা সারা হয়ে গেলে এই যে সবাই মিলে এবার বাড়িতে গায়ে হলুদ থেকেই দিচ্ছে, ছেলের বাড়ির তরফে যে গায়ে হলুদ আনা হয়েছে সেটা কি আর কি গায়ে হলুদ করা হচ্ছে এবার। তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো বিয়ে মানেই হচ্ছে আনন্দ, একটার পর একটা নিয়ম। তো সবাই এদিকে ক্যামেরা নিয়ে ব্যস্ত, ভিডিও করছে, কেউ ফোনে কেউ ক্যামেরায়। আর এদিকে ওর কপালে দিতে, আর এদিকে আমার বৌদি দেখো কি করছে, আমাকে আমি একটু নিজেই নিয়ে নিচ্ছি বলছি, তা হবে না, ওরাই দিয়ে দিচ্ছে। আমি আমার বন্দনাকে দিয়ে দিলাম, বন্দনাকে চেনো সবাই, অনেকে আমার বান্ধবী কম বেশি। তারপরে হচ্ছে কি যে এই যে এদিকে বান্ধবীরা, ওর বান্ধবী মানে মেয়ের বান্ধবীরাও মিলে ওকে সবাই মিলে কিচিপিচি করছে, মানে এমনভাবে হলুদ মাখিয়েছে, মানে কি বলবো, সেগুলো তো পুরো আমার ক্লিপগুলো নেওয়া হয়নি। তারপরে এই যে হলুদ মাখানোর পরে পায়ে আলতা পরার পর্ব, সেটা করা হচ্ছে। একে একে অনেকে সধবারা সবাই পড়েছে, আমরা পড়েছিলাম। তারপরে এই যে সুতো ধরার পর্ব, সুতো ধরাতে এদিকে ওঠা নামা
মানে করতে করতে, ও পাতলা শরীর তো, ওর অসুবিধা হয়নি। আমি বলছি যে বেশ চটচট করে ও বেশ ঢুকছে বেরোচ্ছে, বেশ কি সুন্দর। ইঁদুরের মধ্যেও আমার বেশ ভালো লাগছিল। খুব তাড়াতাড়ির মধ্যে এটা সেরে নিয়েছিল। এইটা বিরাট কষ্ট, একদম প্রচুর এক্সারসাইজের মতো হয়ে যায় একদম। তোমরা পুরো ভিডিওটা দেখো, পুরো মজা পাবে প্রচুর পরিমাণে। তো এই দেখো কি করছে ওরা, একবার যাচ্ছে, এই যেটা নিয়ম সেটা করে আর কি, সুতোর মধ্য দিয়ে যে ঢোকা বেরোটোর ব্যাপারগুলো। তারপরে এই যে যাচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, দেখো কিরকম আর কি নিয়মগুলো করে নিচ্ছে। করে নেওয়ার পরে এইদিকে ডালা ধরেছে আমার ভাইপোর বউ, মানে হচ্ছে কি যে এই যে মেয়ের দাদা, জেঠুর ছেলে আর কি, ছেলের বউ, যে ডালা ধরেছে। তারপরে এই নিয়মটা পরপর করেছে, আর ওদিকে সব ক্যামেরাম্যানরা হাসাহাসি করছে, মানে এরকম যা যেটা হয় বিয়ে বাড়িতে আর কি ঠাট্টা সব কিছু। তারপর অবশেষে হলো, ঘোরা শেষ করার পরে সুতো বাঁধা হচ্ছে, এবার সুতো বেঁধে দিচ্ছে। তারপরে এই যে এখানে যেটা এখুটি বলে, যেটা ভাঙা হয় পায়ে এক চান্সে আর কি, তো সেটা ভাঙার জন্য আর কি ট্রাই করা হচ্ছে, চেষ্টা চলছে। ওকে বলা হয়েছে এক চান্সে ভাঙতে হবে। তো এদিকে ক্যামেরাম্যানরা দাঁড় করিয়ে রেখে দিয়েছে, যে ভাঙার টাইমে ক্যামেরাম্যানের নিজ সময়ে ভাঙতে হবে। তারপরে যাক অবশেষে ভাঙা হলো। তারপরে জলে ধারা দিয়ে নিয়ে যাচ্ছে, এটা নিয়ম আর কি। নিয়ে যাওয়ার পরে আমরা চলে গেলাম গঙ্গার ধারে। তখনও মেয়ের চান হয়নি, বোধহয় কত বেলা হয়েছে তার নয় ঠিক। গঙ্গার কাছেই হচ্ছে আমার দাদার বাড়ি। তারপরে ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে সব হচ্ছে আমরা চলে গেলাম গঙ্গার ধারে। সব নাচানাচি একটু হলো, একটু ওই দিকটা দিয়ে ঘুরে গেছিলাম, যেহেতু ব্যান্ড পার্টি আছে সবাই মিলে একসাথে গেছি। ওই দিকের ঘাটটা আর কি, গঙ্গার ঘাটটা খুব সুন্দর বলে আমরা মরাঘাটের ওই দিকের ঘাটে গেছিলাম। তারপরে এই যে আমি ভিডিও করতে শুরু করেছি, একবার ওকে দিচ্ছি একে দিচ্ছি ভিডিও কর। বন্দনাকেও দিয়েছি, এই যে বন্দনা গায়ে হলুদ মেখে গালে বসে আছে। একসাথে আমরা সবাই, আমিও একটু না নেচে তো থাকতে পারবো না, আমার তো পা শুশুর করছিল না, সবাই নাচছে ব্যান্ড পার্টি বাজছে, তো আমিও তখন একটু নেচে নিলাম। তো গায়ে হলুদের পরে তারপরে আমরা নাচতে নাচতে চলে যাচ্ছিলাম একদম গঙ্গার ধার দিয়ে। এই যে রাস্তা, এটা মেন রোডের মধ্যে দিয়ে। কত সুন্দর করে নাচছি, নাচ জানি না, তাও মনের আনন্দে নেচে নিলাম একটু ভালো করে। ক্যামেরা তো করতে হবে, ভিডিও তো করতে হবে। আর ওদিকে ক্যামেরাম্যানরাও ক্যামেরা করতে ব্যস্ত। রাস্তা দিয়েও লোকজন যাচ্ছে, টোটো যাচ্ছে। তো আমরা অনেকটাই কাছে চলে এসেছি, গঙ্গার ধারের কাছে। এই যে রাস্তা দিয়ে, এটা হচ্ছে আমাদের মরাঘাটের রাস্তা। আর এই যে ডালাতে আমাদের বৌমা যাচ্ছে ডালা ধরে, মানে ভাইপোর বউ, আর সব আছে আমাদের সবাই আত্মীয় স্বজন সব এসেছে, যারা মাসিরা আমরা সবাই, বৌদিরা সব যেখান থেকেই হোক। তারপরে এটা আমার একটা বান্ধবী ছিল, মানে হচ্ছে ওই বৌমার দিদি। এখানে এসেও আমরা নাচতে শুরু করেছি গঙ্গার ধারে। আমাকে তো নাচতেই হবে, না নাচলে তো হবে না আমার, মানে পা শুশু করতেই থাকে নাচার জন্য। তারপরে ওই যে গঙ্গার ধারের দিকেও যে যেমন পারছে ছবি করছে, ভিডিও করছে। আমি বললাম আমাকে দিয়ে দে ক্যামেরা, আমাকে আর দে, কিছু করতে হবে না, দে। তারপরে ওরা নেমে গিয়ে জল ভরছে, এই জলটা ভরা হচ্ছে, আবার জল ভরা হয়ে গেল। আমরা এবার ফেরার পথে, কেন সন্ধেবেলা আবার আমাদেরকে সেজেগুজে আসতে হবে। তো আমি তো বাড়ি চলে এসেছিলাম, কারণ আমাকে সাজাতে এসেছিল পার্লারের থেকে। সেদিনকে আমার বান্ধবী সাজাতে পারেনি, ওরও একটা নেমন্তন্ন ছিল, স্টুডেন্টকে পাঠিয়ে দিয়েছিল। এই যে আমার বৌদি ডালা ধরে আছে, এটা একটা, আর একটা দাদা বৌদির আর কি দেওর, ওটা একটা হয়। তারপরে রাত্রে এই যে এত সুন্দর সাজিয়েছিল, পাশেই লজটা নিয়েছিল দাদা, ওটা হচ্ছে বাড়ির পাশেই ছিল লজটা, মানে এটা গঙ্গার ধারেই তো দাদাদের বাড়িটা। তো এত সুন্দর সাজিয়েছিল, আমি মানে লজের ভেতরে ঢুকছিলাম না, তেমনি ঠান্ডাও ছিল সেদিনকে প্রচুর পরিমাণে, কুয়াশায় ভর্তি হয়েছিল, যেহেতু গঙ্গার ধার বলে আরও বেশি কুয়াশা পড়েছিল। তারপরে এই যে লজের মধ্যে চলে এসেছিলাম, কাছাকাছি লজ আর বাড়ি কাছাকাছি ছিল, অসুবিধা ছিল না। আর এদিকে একটা স্টেজ করা হয়েছিল, ফাংশন স্টেজ।
এই স্যাক্সোফোন যেগুলো কি বলে আমি জানি না ঠিক করে, এগুলো বাজানো হচ্ছিলো। তারপরে এই যে আমাদের মেয়ে সেজে নিয়েছে, আমিও পাকায় পাকায় আমি একটা ওকে রিং গিফট করেছি, তোমরা দেখে বলবে গিফটটা কেমন হয়েছে। তো আমি ওকে রিং সেরিমনিতেও একটা রিং গিফট করেছিলাম, আবার এখনও একটা রিং গিফট করেছি। ওকে আমি ওটা পরিয়ে দিয়েছিলাম, ওটা পরিয়েও শ্বশুরবাড়ি গেছিলো। তো ক্যামেরাটা করার মতন আমার কেউ সেরকম লোকও ছিল না সেখানে। একটা মাসি ছিল, মানে ওর মেয়েরই মাসি, মানে আমার একটা দিদি দিয়ে ক্যামেরা করে দিল। তারপরে এই যে বোমবাজি ফোটানো হচ্ছে, এত সুন্দর লাগছিল। তারপরে বাড়ির মানে লজটাকেও খুব সুন্দর সাজানো হয়েছিল, ওইদিকে বাড়িটাও খুব সুন্দর সাজানো হয়েছিল। ওইদিকে আমার বাবা বলে দিচ্ছে, ওই যে আমার বাবা বলছে কি গান করতে হবে, গান করতে মানে শুনতে খুব ভালোবাসে। ওইদিকে স্টলগুলো বসেছিল। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে, ভালো লাগবে। তারপরে এই দেখো বরযাত্রী চলে এসেছে, বর এসেছে আর কি, চোখ তুলে দেখো না কে এসেছে। তো বৌদিরাও তো সব এই বরের দিদিরা সব। তারপরে হচ্ছে এইদিকে শ্বশুর মানে বরের বাবাও আসছে, দেখতেই পাবে তোমরা, সবাইকেই দেখতে পাবে। তো তারপরে ওইদিকে বৌদিরাও মানে রেডি জল মিষ্টি খাওয়াবে বলে। তো এক ওই যে ফোন নিয়ে আসছে, ওটা হচ্ছে বরের বাবা, মানে জামাইয়ের বাবা, বর বলছি আর কি, জামাই আমাদের, এটা আমাদের মানে আমার বৌদি, মানে জামাইয়ের শাশুড়ি, মেয়ের মা বরণ করবে জামাইকে, সেই জন্য আর কি দাঁড়িয়ে আছে। ওইদিকে ওইটাই হচ্ছে জামাইয়ের মা। তো আমাদের ছেলেও যে জামাই হচ্ছে সেও খুব মিষ্টি একদম, দেখো ঢুকবে, খুব বাচ্চা একদম কিউট সব একদম। আমাদের মেয়েও যেমন কিউট আর আমাদের জামাইও তেমনি কিউট এবং খুব এক্সপার্ট কাজের একদম সব। আমার মা দাদারা সবাই ওইদিকে দাঁড়িয়ে আছে। তারপরে এই যে ঢুকে পড়লেন আমাদের বর বাবু, জামাই মশাই একদম। তো জামাই এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের যে গাড়ির ড্রাইভার দাদা, আমরা যেখানে যাই দাদা আমাদেরকে সেখানে নিয়ে যায় সব জায়গায়, আমরা যখন একসাথে ঘুরতেই যাই। ওই দেখো জামাই, দেখেছো কত মতো স্মার্ট, একদম হিরো জামাই। ওইদিকে পাশে আবার নিট বর বসে আছে। তারপরে জামাই যে চলে এসেছে। তো শাশুড়ি মাকে দেখে জামাই বলছে যে বাবারে শাশুড়ি মা, তোমাকে তো চেনাই যাচ্ছে না, এরকম ব্যাপার আর কি। এই যে শাশুড়ি মাই তো অল্প বয়স মনে হচ্ছে, আর একবার বিয়ে দেওয়া যাবে। এই যে আমি এদিকে আবার ভিডিও করতে ব্যস্ত, খই ছেটানো হচ্ছে আর জল মিষ্টি নিয়ে সব রেডি। আর মিষ্টি জল দিয়ে জামাইকে বরণ করবে। তারপরে ওই যে বলছে শাশুড়ি মাকে তো চেনাই যাচ্ছে না, জামাই বলছে, মানে এত ইয়াং হয়ে গেছে, বাবাকে বলবে সামলিয়ে রাখতে, এরকম বলছে জামাই। এত এখনকার ছেলেরা তো সবাই স্মার্ট মোটামুটি। তো তারপরে এই যে জামাইকে বরণ করে ঢোকানো হচ্ছে, সবাই ব্যস্ত জামাইকে বরণ করা দেখা নিয়ে, কেউ ক্যামেরা নিয়ে, কেউ ভিডিও নিয়ে, মানে ফোনের নিয়ে সবাই ব্যস্ত, বিশেষ করে আমি তো বটেই। তারপরে জামাই বরণ করা হয়ে গেল, তারপরে জামাইকে ওপরে নিয়ে গিয়ে বসানো হলো। তো জামাইকে যখন আমি ভিডিও করতে যাচ্ছি তখন বলছে, তুমি রিলস করোনি তো পিসি, তাই বলছে। তারপরে হচ্ছে কি যে ব্রেসলেট, এই যে ব্রেসলেট দিয়ে জামাইকে আশীর্বাদ করলো বৌদি। আমি বললাম বৌদি তুমি এদিকে তাকাও একটু, যে দেখি। তারপরে ওই যে বৌদি ব্রেসলেট দিয়ে আশীর্বাদ করে নিল, খুব সুন্দর একদম। সবাই বরযাত্রীরা এখানে এই ঘরটায় বসেছিল, আর ওই ঘর দিকে সবাই আমরা ছিলাম। আর এদিকে তেমনি কুয়াশা, দেখেছো কেমন কুয়াশা। বন্দনার আমি রাতে বেরিয়ে এরকম কুয়াশার ভিডিওগুলো করছি, যে দেখ কত রাত্রি তখন। আর এদিকে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, এখানে চার্জ দিচ্ছি আমি। আমার বড় দিকে দাঁড়িয়ে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বর চলে যাবে, তাই জন্য আমি একটু ফোনের চার্জ দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে কি যে এই যে নাচানাচি করে নিলাম একটু। বন্দনা বন্ধু আমার বলছে যে চল, একটু টেনে টেনে নিয়ে গেল, একটু নাচ করালো, এই জন্য নাচ হলো। আর আমার মানে এত ঠান্ডা লাগছিল, আমার একদম ভালোই লাগছিল না, কি বলবো আর। তো কিছু করার নেই, তবু বিয়ে বাড়ি আনন্দ করতে হবে, এইগুলোই তো স্মৃতিচিহ্ন হয়ে থাকবে সারা জীবনের।
তো আমরা দুই বান্ধবী নেচে নিলাম একটু খুব তাড়ে। আর এদিকে এটা একটা আমার একটা দাদা, সেও নাচছিল। তো আমিও ওর সঙ্গে একটু সঙ্গ দিলাম নাচার জন্য। নাচতে তো আমরা পারি না, তবুও বিয়ের সময় সব কিছুই চলে। আর ওই দিক থেকে সবাই দেখছিল আমাদের নাচ, আর সবাই দাঁড়িয়ে আছে। আর আমারও একটু লজ্জা লজ্জা লাগছিল, কিন্তু আমার খুব শীত করছিল। দাদা বলছে চলে যাচ্ছিস কেন, আর একটু নেচে যা। তারপর রাত্রি 12টা বেজে গেছে, তখন আমরা খাচ্ছি। 12টা না 1টা তখন কোথায় বাজে, আমি 1:30টায় বাড়ি গেছি। তো আমি বন্ধনা ছিল, আমি রাত্রি বাড়ি চলে গেছি। তো আমরা কি মটন খাচ্ছি না চিকেন খাচ্ছি কি বেশ বলছিলাম, মনে নেই। তারপরে ওইদিকে আবার বিয়েও হচ্ছে, বিয়ের সব ক্লিপ নিতে পারেনি, খানিক ক্লিপ নেওয়া হয়েছে সিঁদুর দানের। তো মেয়েদের এইটাই তো জীবন, সিঁদুর দানের সময় যেটা হচ্ছে সেই তো গান তো আছেই, কত না ভাগ্যে আমার এই জীবন, কি যেন গানটাও ভুলে যাচ্ছি। দেখো সিঁদুর দান হয়ে গেলেই তখন মনে হয় যে সত্যি জীবনটা পরিবর্তন হয়ে গেল। আর সিঁদুরে মেয়েদেরকে দেখতেও খুব সুন্দর লাগে। তো সিঁদুরে কত না ভাগ্যে আমার এই জীবন বদলে গেল, সিঁথির ওই একটু সিঁদুরে সব কিছু পাল্টে গেল। সেই যে সিঁদুর দান হয়ে গেল, পুরো সত্যি জীবন পাল্টেই যায়। তো তারপরের দিন, বিয়ের পরের দিন, তখন দিনের বেলা 11টা 12টার সময়, বিয়ে বেরোবে 11টার সময়, তখন আমি আবার এলাম। তখন দেখছি আশীর্বাদ করছে বৌদি, আমিও করেছিলাম, সেটার ক্লিপ নেওয়া হয়নি। মন খারাপ সবারই, কান্নাকাটি শুরু করেছে, একে একে অনেকেই করেছে, তবে সবারইটা নিলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তারপরে এই যে কান্নাকাটি করতে করতে বেরোচ্ছে, জলে তাড়া দিতে দিতে নিয়ে যাচ্ছে মেয়েকে। দাদার মুখটা দেখলেই বুঝতে পারে, বৌদির মুখটা দেখলেই বুঝতে পারে, সব কান্নাকাটির পর্ব। এই সময়টা এতটা কষ্টের যে মেয়েদের যখন শ্বশুরবাড়ি চলে যায়, আর একটাই মাত্র মেয়ে, একটাই হোক আর 10টাই হোক, সেই শ্বশুরবাড়ি যাওয়ার এই সময় পর্বটা মানে নিতে পারা যায় না, খুব কষ্ট হয়। এত বছর মানুষ করে মেয়ের পরের জিনিস, সত্যি। তারপরে ও মেয়ে বলছে আমি এটা করবো না, এই নিয়ম আমি করতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে। এই যে চাল ফেলে দেওয়ার নিয়মটা, ওটা হচ্ছে ঋণ শোধের ব্যাপারটা বলছে, আমি ওসব বলতে পারবো না। দিয়ে যেটা নিয়ম সেটা করলো, করার পরে তোমরা দেখো পুরো ভিডিওটা। এত কষ্ট হচ্ছিল তখন, যে এত বছর ধরে একটা মেয়েকে মানুষ করে শুধু পরের জন্য, পরের ঘরের জন্য। মেয়ে মানে হচ্ছে পরের ঘরের সম্পত্তি। তো তারপরে হচ্ছে কি যে কান্নার মধ্যেও কি একটা কথা হলো, হেসে ফেলেছে। আর এদিকে তারপরে ওরা একটা পাশেই কালীবাড়ি ছিল, সেই কালীবাড়িতে ওরা প্রণাম করতে গেল। প্রণাম করে তারপরে ওরা গাড়িতে এবার উঠবে, গাড়িতে উঠে যাওয়ার জন্য রওনা হবে। মাকে তো আর আসতে নেই, ওটা দেখতে নেই। আর চালটা দেওয়ার পরে তারপরে ওরা গাড়িতে উঠে গেল, এবার রওনার পথে যাবে। তো সত্যি এত কষ্ট হচ্ছে সবারই তখন। ওদিকে বৌদি ঘরে কাঁদছে, দাদাও কাঁদছে, মেয়েও কাঁদছে, মন মেজাজ বাড়িটা পুরো একদম ফাঁকা হয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে, সেই বলছে না যে এত রাজবাড়ি, যখন মেয়ে চলে যায় তখন এত লোক থাকা সত্ত্বেও মনে হয় যে কেউ নেই বাড়িতে। তো সত্যি ও কাঁদতে কাঁদতেই ও তারপরে তো চলেই গেল শ্বশুরবাড়ি। যেন ভালো থাকে, সুখে থাকে, সবাই আশীর্বাদ করবে ওকে, আমার ভাইজিকে। তোমরা পুরো ভিডিওটা দেখো। জিনু দিদির জন্য মন খারাপ করে পড়ে আছে, দিদি শ্বশুরবাড়ি চলে গেছে বলে। এত কষ্ট হয়, পশুরা বেশি কষ্ট পায়, মায়ার জিনিস, ওরা একদম বুঝতে পারে যে কতটা কষ্ট হয় পশুদের, যে মুখে বলতে পারে না, কিন্তু ওর আচরণ দেখে বোঝাই যাচ্ছে। পরের দেশ, তারপরে হচ্ছে কনে যাত্রী চলে যাব আমরা। এবার রেডি হয়ে গেছি, একদম কনে যাত্রীর জন্য রেডি। বর বউটা নিয়ে নিয়েছি, আমি বলেছি আমি বর বউ নিয়ে যাব, টোটো করে গেছিলাম কনে যাত্রী। তো কনে যাত্রীর জন্য আমি একটা আলাদা লুকে, আমার লুকটা কেমন হয়েছে তো তোমরা সবাই জানিও, অনেকেই জানিয়েছো, আমার রিলসে দেখেছো তোমরা। আমি বলেছি আমি এটাই নেবো, বর বউ নিয়েছি, আর চকলেটের এটা নিয়েছি। চকলেটটা পরে বৌমাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে যে কনে যাত্রী, এই যে কাছেই ছিল বলে আমরা টোটো করে গেছি, আর গাড়িতে গেলে এমনিতে আমি একটুখানি চাপলেও বমি হয়। তারপরে এই যে আমরা চলে এসেছি
মেয়ের ছেলের বাড়িতে কনেযাত্রী। আমরা সবাই দাঁড়িয়ে আছি, এখানে লাইন পড়ে গেছে ঠাকুর দেখার মতো, মানে অনেকটা বড় জায়গায়, কিন্তু কি বলতো স্টল বসিয়েছিল ওরা পাশে, সেই জন্য আর কি অসুবিধা হচ্ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আবার নেক্সট ভিডিও দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।